ডিয়ার লার্নার্স, স্টুডেন্টস ইংলিশ হাব থেকে আমি মোহাম্মদ ফরিদউদ্দিন তোমাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংরেজি ভাষার জনককে। তো চলো জেনে আসি। ইংরেজি ভাষার জনক বলতে সাধারণত জিওফ্রে চসারকে বোঝানো হয়, যিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন মধ্যযুগের একজন ইংরেজ কবি, লেখক ও বেসামরিক কর্মচারী, যিনি ক্যান্টারবারি টেলস গ্রন্থের জন্য বিশেষভাবে পরিচিত। চসারকে ইংরেজি সাহিত্যের জনক বলা হয় কারণ তিনি প্রথম ইংরেজ লেখক যিনি ফরাসি বা লাতিন ভাষার মতো প্রতিষ্ঠিত ভাষার বদলে ইংল্যান্ডের সাধারণ মানুষের মুখের ভাষা মধ্য ইংরেজিতে শিল্প গুণসম্পন্ন সাহিত্য রচনা করেন। এবার চলো জেনে আসি কেন জিওফ্রে চসারকে ইংরেজি ভাষার জনক বলা হয়। সাহিত্যে মধ্য ইংরেজির ব্যবহার। চসার ছিলেন প্রথম উল্লেখযোগ্য লেখক যিনি সমকালীন মর্যাদাপূর্ণ লাতিন বা ফরাসি ভাষার পরিবর্তে ইংল্যান্ডের কথ্য মধ্য ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করেন, যা ভাষাকে একটি নতুন মর্যাদা দেয়। ক্যান্টারবারি টেলসের প্রভাব। তার বিখ্যাত অসমাপ্ত গল্প সমগ্র দ্য ক্যান্টারবারি টেলস ইংরেজিতে শিল্প গুণসম্পন্ন সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে একটি মাইল ফলক ছিল। সাহিত্যে ঐতিহ্য প্রতিষ্ঠা। চসার ইংরেজি সাহিত্যের ঐতিহ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সাহিত্যের ক্ষেত্রে মধ্য ইংরেজির গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলেন। ডিয়ার লার্নার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।